আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মহাখালী এবং আমার পেছনে যে বিক্ষোভ মিছিলটি দেখছেন সেটি করছে তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ মিছিলের কারণই হচ্ছে গতকাল ভারতের ত্রিপুরার বাংলাদেশের যে আগরতলা দূতাবাস আছে সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সেটির প্রতিবাদের জন্য মূলত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ঠিক 6:30টার দিকে তিতুমির কলেজের যে প্রধান ফটক আছে সেখান থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকে এখন অবধি বিক্ষোভ মিছিলটি চলতেই আছে। সেটি মূল ক্যাম্পাসের মূল বিক্ষোভ মিছিলটি তিতুমির কলেজের মূল ফটকের থেকে বের হয়ে এখন আমতলীর দিকে যাচ্ছে। সেখান থেকে আবার বিপরীত রাস্তা হয়ে প্রধান ফটকের তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হবে। বিক্ষোভ মিছিলের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের খুব তেজদীপ্ত কণ্ঠে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সেখানে তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তাদের স্লোগানের ভেতরে ফুটে উঠছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণের যে ঘটনা কিংবা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে একটি দেশের দূতাবাসে যে হামলা করেছে সেই দেশের রাষ্ট্রপ্রধান সে দেশের রাষ্ট্র যে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেটি বরং তাদের একটি দুর্বলতা হিসেবেই এখানকার যে শিক্ষার্থীরা আছে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে তারা সেই রকমই বার্তা দিতে চাচ্ছেন। তারা বারবার বলছেন যে এইটির যে ঘটনা ঘটেছে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটির জন্য তাদেরকে সেটির জন্য তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগানের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের তারা বার্তা দিচ্ছেন। সেই বার্তা থেকেই হয়তোবা বিভিন্ন ধরনের কথা আসছে যে জিনিসগুলো আমরা হয়তোবা তাদের বিক্ষোভ মিছিল এসেছে তারা যখন আবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবো সেখান থেকে আমরা আরো স্পষ্টভাবে জানতে পারবো। এখন আমরা দেখলাম যে আমতলী থেকে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক আছে তিতুমির কলেজের যে প্রধান ফটক আছে সেদিকে আবার প্রদক্ষিণ করছে। তিতুমির কলেজের যে সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিল করছে সেটি তাদের যে ব্যানার আছে সে ব্যানারে কিন্তু যে লেখাটা আছে সেটি আমি আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার যে পরিকল্পিত হামলার প্রতিবাদ এবং সেটি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপই তাদের বিক্ষোভ মিছিল এমনকি তাদের যে ব্যানার আছে সেখান থেকে একটি বার্তা পাওয়া যাচ্ছে। এখানে শিক্ষার্থীরার অনেক শিক্ষার্থী তিতুমির কলেজের প্রায় 100 মতো শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। সে বিক্ষোভ মিছিল থেকে তারা বারবার বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বলে দিতে চায় যে প্রতিবাদের ভাষা আসলে কি রকম হতে পারে, কত ধরনের হতে পারে, সেটির একটি উদাহরণ এই বিক্ষোভ মিছিল হতে পারে। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মহাখালী অর্থাৎ তিতুমির কলেজের সামনের যে প্রধান সড়ক আছে সেই সড়কটিতে তারা এখন অবস্থান করছে। সেই প্রধান সড়কে আমতলী পর্যন্ত গিয়ে আবার তারা তাদের তিতুমির কলেজের যে মূল ফটক সেই দিকে যাওয়ার চেষ্টা করছে। বিক্ষোভ মিছিলের যে সূত্রপাত সেটি বলতে হয় যে আপনারা দেখেছেন যে গতকাল ভারতের ত্রিপুরার বাংলাদেশের সহকারী হাই কমিশন যেটা এখানে অবস্থিত সেখানে একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে, সেখানে দূতাবাসে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেটির তীব্র প্রতিবাদ স্বরূপই আজকের বিক্ষোভ মিছিলের ডাক তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে, যেটি সন্ধ্যা 6:30টার দিকে তিতুমির কলেজের মূল ফটক থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এখন পর্যন্ত সেটি চলতেই আছে এবং শিক্ষার্থীরা মিছিলের মাঝপথে তারা দাঁড়িয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছে। আমি যদি এখানে তাদের যে প্ল্যাকার্ড আছে সেখানে লেখা আছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত তুই স্বাধীন, আমরা সবাই মুসলমান, এ ধরনের স্লোগান আছে। তাছাড়া ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, উড়িয়ে দাও, এ ধরনের তারা যে প্ল্যাকার্ড নিয়ে তারা যে বিক্ষোভ মিছিল করছে সেটি আসলে এ ধরনের ন্যাক্কারজনক হামলার যে প্রতিবাদ কত রকমের হতে পারে সেটির একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পাই। বাংলাদেশ হাই কমিশনের হামলার জবাব চাই সেটিও কিন্তু একটি তাদের যে প্ল্যাকার্ড আছে সেটিতে আরেকটিতে লেখা আছে। আমি আরেকটা প্ল্যাকার্ডে এখানে দেখতে পাচ্ছি যে সেখানে এই হামলা যে পরিকল্পিত সেটির একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ধর্মীয় সহিংসতা এবং হিন্দু মুসলমান দ্বন্দ্বের যে একটা বিষয় সেটি কিন্তু একটু
চূড়ান্তভাবে কিন্তু একটু চূড়ান্তর দিকে একটু রূপ যাচ্ছে। বিশেষ করে ইসকনের যে বহিষ্কৃত যে নেতা ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকেই ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। ভারতের প্রতিবাদ স্বরূপই তারা কিন্তু ভারতের কালকের যে আগরতলায় যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন যেখানে আছে সেখানে কিন্তু একটা প্রতিবাদ সভা করা হয়েছিল। তারপর চিন্ময় দাসকে গ্রেপ্তার থেকে তাকে যাতে মুক্তি দেওয়া হয় সেজন্য তার একটি স্মারকলিপি দিতে গিয়েছিল সেই হাইকমিশনে। যাওয়ার পথে কিছু মানুষ আবার সেখানে বাংলাদেশের পতাকা তারা সেখান থেকে ছিনিয়ে নেয় এবং তারা সেখানে বিভিন্ন ধরনের গণমাধ্যমে খুবই পতাকা, জাতীয় পতাকা অবমাননা কত রূঢ় হতে পারে সেটির একটা কিন্তু গণমাধ্যমের ভিডিওতে আমরা এটা দেখতে পেয়েছি। তারপর কিছু ওখানকার কিছু উগ্রবাদী যারা গোষ্ঠী তারা বাংলাদেশের হাইকমিশনে সেখানে হামলা করে, ভাঙচুর করে, পাশাপাশি তারা বাংলাদেশের যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ইস্যুকে তারা বেছে নিয়ে একটি প্রোপাগান্ডা ছড়ানোর যে চেষ্টা সেটিও কিন্তু এখানে পূর্বাভাস পাওয়া গিয়েছে। তো সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ এখানকার তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা আছে তারা বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। শুধু এইখানেই না, আপনি কালকের পর থেকে যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করবেন যে ঢাকায় কিন্তু খুবই এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। প্রায় প্রত্যেকটা জায়গাতেই কালকের ঠিক ঘটনার প্রতিবাদটা যখন ওই হামলার ঘটনার ছবি যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর থেকে কিন্তু বাংলাদেশ বিশেষ করে ঢাকাতে তীব্র প্রতিবাদের একটি যে রেশ গণজোয়ার সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার অংশ হিসেবেই আজকে বিভিন্ন দল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এরিয়া এবং রাজু ভাস্কর্যে আমরা কালকের পর থেকে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দল তাদের নিজ নিজ কিন্তু উদ্যোগে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন, কেউ প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের বিভিন্ন ধরন আছে, সেইগুলো তার এক একটা পথকে তারা বেছে নিয়ে তারা প্রতিবাদের ভাষাটা মূলত সাধারণ মানুষকে দিয়েছে। পাশাপাশি তারা ভারতবাসী যারা এই অবমাননা করেছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিবাদ জানানোর যে ভাষা সেটি করা হয়েছে। আমরা একটু আগে একটি রাজনৈতিক দল এবি পার্টির একটি বিক্ষোভ মিছিল ছিল, সেটিরই কারণ ছিল মূলত এই ভারতের যে আগরতলা যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের যে হামলার ঘটনা সেটির প্রতিবাদ স্বরূপ শেখানো হয়েছিল। তারপরে আমরা বিকেলে দেখেছি রাজু ভাস্কর্য, শাহবাগে বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন তারাও কিন্তু তাদের কর্মসূচি প্রতিবাদ স্বরূপ পাঠিয়েছে। আমরা আরেকটু যদি দেখতে চাই যে কালকে এই ধরনের ঘটনার পর ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি প্রজ্ঞাপন দিয়েছিল, সেখানে ঘটনাকে তারা দুঃখ প্রকাশ করে জানিয়েছে। কিন্তু বাংলার আপমর জনগণ এই ন্যাক্কারজনক ঘটনা পূর্ব পরিকল্পিত মনে করে তারা কিন্তু তাদের সেই ক্ষমা প্রার্থীকে তারা যে দুঃখ প্রকাশ করেছে এটিকে এক ধরনের বয়কট করেছে বলেই এটি বলা যায়। তারপর থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু তারা বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে বলেছে যে এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা এবং এটির তারা সুষ্ঠু বিচার চেয়েছেন। এবং এটিও বলা যায় যে এই ধরনের ঘটনা কেন ঘটলো, একটি দূতাবাসের ভেতরে অন্য একটি দেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, সেখানে ভাঙচুর চালা হয়েছে, সেখানে উগ্রবাদ গোষ্ঠী একটি দূতাবাসের মতো একটি স্পর্শগত জায়গাতে কিভাবে তারা ঢুকতে পেরেছে সেটি নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন হচ্ছে। এরপরে আমরা দেখেছি আজকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশন প্রণব ভার্মাকে কিন্তু তাকে জরুরি তলব করা হয়েছিল। সেখানে আমরা দেখেছি তিনি বাংলাদেশের যে ভারতে যে ঘটনা ঘটেছে সেটিকে তিনি একটি বিষয় বর্ণনা করেছেন যে কোনো মূল্যে ভারতের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায়। এটির পর কিন্তু একটি বিষয় খুবই দৃঢ়ভাবে বিশ্বাস হয় যে আসলে তারা এই ঘটনাটাকে সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়া না গিয়ে তারা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে ভালো সম্পর্ক সেটি কেন তারা বলতে চাচ্ছে একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মহাখালী। এখানে তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা সে ঘটনার প্রতিবাদ স্বরূপ তারা বিক্ষোভ মিছিল করতেছে। বিক্ষোভ মিছিলটি এখন পর্যন্ত চলমান আছে, একটু পরে হয়তো বা সেটি প্রধান ফটকের সামনে গিয়ে পৌঁছাবে, তারপর মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হতে পারে এবং সেখানকার হয়তো বা আজকের মিছিলের প্রতিবাদ স্বরূপ তাদের কী ধরনের বক্তব্য তারা আনুষ্ঠানিকভাবে দিতে যাচ্ছেন সেটি তারা গণমাধ্যমকে জানাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা, তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা যেমন উদ্যোগ নিয়েছে এবং এই রকম একটি স্পর্শকাতর বিষয়কে অন্য একটি দেশ যে আঘাত করেছে, সুতরাং এই বিষয়টি খুবই গুরুতরভাবে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে দেখছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী। সুতরাং তাদের মধ্যে দেশপ্রেম জাগছে, তারা প্রতিবাদ করেছে। বিশেষ করে গেল 15 বছর 16 বছরের যে কর্তৃত্ববাদ আওয়ামী সরকার ছিল, তাদের সেই রূঢ় শক্তিকে দমিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তাদের মধ্যে সেই তারা হয়তোবা আপনি যে জেনারেশনে দেখছেন, যে প্রজন্মটা দেখছেন, তারা হয়তোবা 71 সাল দেখেনি, 1952 সাল দেখেনি, কিন্তু তারা 2024-এর আন্দোলনকে দেখেছে। সুতরাং তাদের মধ্যে একটু অন্যরকম উদ্দীপ্ত তেজময় একটা বিষয় কাজ করছে। যারা পারে, মানে তারাও পারে সেরকম কিছু অর্জন করতে। সুতরাং ভারতের পক্ষ থেকে, অর্থাৎ সুতরাং ভারতের উগ্রবাদ হোক আর যাই হোক, সেই দেশের নাগরিক যখন বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতীয় পতাকা অবমাননা করেছে, স্থানীয় একটি দূতাবাসে তারা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, সেই ঘটনার প্রতিবাদ যে কেমন হতে পারে সেটির হয়তো বা ঢাকার যে চলমান কালকের থেকে যে প্রতিবাদ যে সভাগুলো হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, সেটি কিন্তু একটি প্রতীক হতে পারে। সুতরাং আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে তিতুমির কলেজের প্রধান ফটক। মিছিলটি আমতলী হয়ে ফিরে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হচ্ছে। এখানের সাধারণ শিক্ষার্থীরা এখন কি বলতে চায় সেটি এখন শোনার পর্ব হতে পারে। আপনারা হয়তো তীব্র জোরালো যে তারা তেজদীপ্ত কণ্ঠে বিভিন্ন স্লোগান দিচ্ছে, তার বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে অংশগ্রহণ করেছে। সুতরাং আমরা এখন তাদের বক্তব্য শোনার পর্ব চলে এসেছে। আমরা একটু চেষ্টা করছি তারা আমাদের সাথে কোনোভাবে কথা বলে কিনা। আমি একটু প্রসঙ্গ বলতে চাই, সাধারণ শিক্ষার্থীরা তাদের স্লোগান যে কিরকম হতে পারে সেটির একটু আমরা হয়তো বা ভাই আপনারা গতকাল দেখছেন যে বাংলাদেশের যে হাই কমিশন আছে, সেখানে ভারতীয় কিছু হিন্দুত্ববাদী তারা আমাদের মূল বার্তাটা হচ্ছে আমরা ভারতীয় কোনো আগ্রাসন মানি না এবং মানব না। ভারত সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ কোনো রাষ্ট্রের গোলামি করতে চায় না। স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আপোষ করা হবে না। কেন আমাদের আগরতলায় কেন আমাদের হাই কমিশনে হামলা করা হলো? কেন সেখানে প্রতিবাদ প্রশাসন থাকতেও তাদের গাফিলতি ছিল? কেন আমাদের হাই কমিশনের অসম্মান করা হলো? আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আরেকজন শিক্ষার্থীর মুখে শুনলাম তার প্রতিক্রিয়া কি। বিক্ষোভ মিছিল শেষ হয়েছে, সেখানে শিক্ষার্থীরা এখন কথা বলবেন, আমরা তার কাছ মুখ থেকে শুনতে চাই। আজকের যে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন সেটি ভারতের একটি ঘটনা, বিশেষ করে বাংলাদেশের হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে, সেখানে আপনাদের বিক্ষোভ মিছিলকে স্বাগত জানাই। আমি বলতে চাই আপনাদের প্রতিবাদের ভাষা আর কি হতে পারে, আপনারা এটা শেষে কি মানে বার্তা দিতে চান? দেখেন আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা জানি যে ভারত আমাদের সবসময়ই বন্ধু ছিল, প্রতিবেশী হিসাবে আমরা জানি। যখনই পেলানি হত্যা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে তখন তার যে কাঁটাতারে তার লাশটা ঝুলে রয়েছিল, সেখান থেকে আমরা মনে করেছি যে ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। ভারত বিশেষ করে ভারত আমাদের যে হাই কমিশনে আমাদের যে হামলা করেছে, সেখানে আমাদের অস্তিত্বে আঘাত এনেছে। আমাদের যে পতাকা ছিল, সেই পতাকাকে তারা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলেছে। এটা আমাদের বুকের উপর তারা লাথি মেরেছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ভারতকে, ভারত যদি এরকম করে, ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে শত্রু করে তারা টিকে থাকবে, এটা কখনোই সম্ভব না। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ একটি গণ অভ্যুত্থান থেকে আমরা শিখে এসেছি যে কিভাবে কাকে শিক্ষা দিতে হয়। শেখ হাসিনা ছিল ভারতের আস্থাভাজন। শেখ হাসিনাকে আমরা পালিয়ে এখান থেকে লাথি মেরে পালিয়ে দিয়েছি, তাই ইন্ডিয়াতে আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি
ভারত যদি আমাদের সাথে ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা এই হাসিনার মতো ভারতকে আমরা উৎখাত করতে চেষ্টা করব বাংলাদেশে। ধন্যবাদ। আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, তিনি আসলে কি বলছেন আমরা এখন তার মুখ থেকে শুনবো। আপনার আজকের প্রতিবাদ, যে আপনারা যে কর্মসূচি পালন করেছেন বিক্ষোভ মিছিল, সেখানে আপনার প্রতিবাদের ভাষা কি হতে পারে? আপনারা দেখেছেন যে আমাদের ভারতীয় যে আগরতলায় উপ হাইকমিশন আছে, সেখানে একদল উচ্ছৃঙ্খল ভারতীয় হামলা করেছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখে থাকবেন যে বিগত 16 বছরে ফ্যাসিস্ট কিভাবে আমাদেরকে শোষণ করেছে। ভারতের কুলে বসে থেকে ভারতকে রেল লাইন, বন্দর সহ সবগুলো অনৈতিক সুবিধা কিভাবে দিয়েছে। আমরা এই সাধারণ ছাত্র জনতায় 24-এর গণ উত্থানে আমরা তাদের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলাম, এবং আমরা দেখেছি এই শেখ হাসিনা কিভাবে এই বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ এখন আর গোলামি করতে রাজি না। ধন্যবাদ আপনাকে। আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী আরেকজন শিক্ষার্থীর কাছে একটু শেষ বার্তা পেতে চাই। তিনি আসলে এইটার মূলত আজকে যে সভা ছিল সেখানে তিনি স্লোগান দিয়েছেন বিভিন্ন ধরনের, তার মুখ থেকে একটু শুনতে চাই। আপনি আসলে আপনার অভিব্যক্তি ব্যাখ্যা করেন আজকে যে দেখুন হচ্ছে বিগত 16 বছর পর্যন্ত ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা হতো এই শেখ হাসিনা সরকারের আমলে। কাজেই এখন যখন আমাদের নতুন ছাত্রদের যে সমর্থিত সরকার এসেছে, তারপর থেকেই আমরা যখন ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, তখন তারা বিভিন্ন ধরনের উগ্রবাদী কথা বলছে। দেখুন, আমাদের যখন জুলাই বিপ্লব ছিল, সেখানে আমাদের অনেকেই শহীদ হয়েছিল, গণহত্যা করা হয়েছিল। তখন কিন্তু ভারত একটা বিবৃতিও দেয়নি, আমাদের ছাত্রদের পক্ষে একটা কথাও বলেনি। কিন্তু যখন একজন ব্যক্তি যিনি অপরাধী ছিল, সে অপরাধীকে যখন আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল, তখনই তারা বাংলাদেশকে উগ্রবাদী, এছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক আসলে যতটুকু আশানুরূপ ছিল ততটুকু তারা রাখছে না। আমি মনে করি ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র, এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক যতটুকু রাখা প্রয়োজন, ভারতের সেই সম্পর্ক রাখা উচিত। এবং যদি তারা সেই সম্পর্ক রাখতে না চায়, তাহলে কিন্তু তাদেরকে চরম মূল্য দিতে হবে। আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে তিতুমির কলেজ, অর্থাৎ যে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন, সেখানে প্রধান ফটকের সামনে মিছিলটি এসে অবস্থান নিয়েছেন তারা, এবং তারা আজকের এই যে বিক্ষোভ মিছিল যেটি ছিল সেটিকে তারা সমাপ্তি ঘোষণা করেছেন। আপনাকে আমি সবশেষে কিছু জানিয়ে রাখতে চাই, যেই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশের যে দূতাবাস ছিল ভারতে, সেটি হচ্ছে যে আগরতলার ডেপুটি যে কমিশন, হাই কমিশন ছিল, সেটির কিন্তু কার্যক্রম কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে সেটির কার্যক্রম, সম্পূর্ণ কার্যক্রম নিরাপত্তা, ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেটির কার্যক্রম আজকে কিন্তু সেটি বন্ধ ঘোষণা করেছে। সুতরাং এখানকার যে বিক্ষোভ মিছিলের প্রতীক ছিল, সেখান থেকে যে তাদের যে মেসেজ উঠেছে, সেখান থেকে যে বার্তা দিয়েছে, তাতে স্পষ্টভাবে বলা যায় যে ভারত যে কার্যক্রম গতকাল ঘটিয়েছে সেটি যাতে পুনরাবৃত্তি না হয়, সেটির কিন্তু একটি বার্তাই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিছিল থেকে দিয়েছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য।